বাংলাদেশের সীমানা ছেড়ে দিয়েছে, এই নিরীহ নৌকার মোটররা বিপদে পড়েছে, নিশ্চয় আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। এখানে দুইটা আওয়ামী লীগ, একটা হলো অত্যাচার নির্যাতন আর লুটপাট করেছে আওয়ামী লীগ, আরেকটা আওয়ামী লীগ নীরবে ভোট দেয় আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগটাকে কেউ আপনারা অত্যাচার করতে যায় না। যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার নিশ্চয়ই বাংলাদেশের আইনে হবে। যেই দলটির কথা বলছিলাম, ওই দলের পকেটে কিছু ফর্ম থাকে, ফর্ম নিয়ে বলে বা এই ফর্মটা জামাতে ইসলামের, যদি কোনো কারণে খালি একটু স্বাক্ষর করে দেন আর নাহলে টিপ দিয়ে দেন, যদি স্বাক্ষর না পারেন তাহলে আপনার বেহেশতের টিকিট কনফার্ম। এরা কত বড় মুনাফিক! কোন মুসলমান তার বুকে হাত দিয়ে বলতে হবে যে তার বেহেশত কনফার্ম? আমি আপনি বলতে পারবো? কোন মুসলমান জানে আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে মাপ চাইবে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য? আর ওই মুনাফিকের দল বেহেশতের টিকিট পকেটে নিয়ে গেছে, সুন্দর সুন্দর কথা বলবে, গরিব মানুষের পকেটে 500 টাকা দিবে, দিয়ে বলবে আমরা ইসলামিক দেশ চাই। এটি আমরা যেহেতু মুসলমান, ইসলামের কথা বললে আমরা একটু দুর্বল হয়ে যাই। আপনারা যদি প্রশ্ন করেন যে সত্যি তো আপনারা জামাত ইসলাম নাম, আপনাদের নামের সঙ্গে ইসলাম, তাহলে ওই 13 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হাজার হাজার কওমি মাদ্রাসার হাফেজদেরকে গুলি করে হত্যা করা হলো, শেখ হাসিনা হত্যা করলো, সেদিন তোমরা জামাত ইসলাম কোথায় ছিল? ওই দিন কেন তোমরা ওই শাপলা চত্বরে আমাদের মাসুম ছোট ছোট হাফেজ বাচ্চাদের পাশে গিয়ে কেন দাঁড়ালে না? আমাদের নামের পাশে ইসলাম নাই, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই দিন ডিক্লেয়ার করেছে বিএনপির যে যেখানে আছেন সবাই এই হাফেজ বাচ্চাদেরকে নিরাপত্তা দেন, তাদের পাশে থাকেন। আর ধর্মের কথা বলেন, বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্তই করেছেন শহীদ জিয়াউর রহমান। কাজে ধর্মের কথা বিএনপিকে বললেন না। আমাদের তো মূল মন্ত্রই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা একটি দল। আমরা আবার অপরের ধর্মকে সম্মান করি, আমরা সেই দল। কাজে ওই গ্যাসের টিকিট যারা বেচে তাদের অনেকেই এখন দেখবেন মুক্তাগাছায় আসে। 15 বছরে এই 5ই আগস্টের আগে যদি তাদেরকে একদিন জিজ্ঞেস করবেন সাহস করে যে আপনি যে এত ভালোবাসেন আমাদের, 5ই আগস্টের আগে একদিন মুক্তাগাছা আসছিলেন, এইরকম একটা ছবি আর ভিডিও দেখান। 5ই আগস্টের পূর্বে কোনদিন মুক্তাগাছার মাটিতে পাড়া দিয়েছিলেন, এরকম একটি প্রমাণ দেন। আর 5ই আগস্টের পূর্বে জাকির হোসেন বাবলু মুক্তাগাছার রাজপথে পুলিশের সাথে সংগ্রাম করে তার কর্মী বাহিনী নিয়ে যুদ্ধ করে এই 15টি বছর আপনাদের পাশে ছিল না ভাই? এখন সিদ্ধান্ত নেবেন ওই বেহেশতের টিকিটধারীরা বছরে একবার আপনাকে 5,000 টাকা দিবে ভোট দেওয়ার জন্য, আর 5 বছর তাদের চেহারা দেখবেন না। আর যে লোকটি 15 বছর ছিল আপনার সুখে দুঃখে, আপনার এই কালীবাড়ি বাজারে এই 15 বছরে তাকে মিনিমাম 30 বার দেখেছেন, সেই লোকটা হয়তো আপনাকে 5,000 টাকা দিতে পারবে না। তার বড় ভাই একে মুশারফ হোসেনও আপনাদেরকে টাকা দিতে পারে নাই, কিন্তু ভোট দিয়েছিলেন বলেই মুক্তাগাছায় স্মরণকালের উন্নয়ন হয়েছিল। আজকে আপনাদের জাকির হোসেন বাবলুকে দেওয়ার পালা। আমি বিশ্বাস করি মুক্তাগাছার মানুষ বেঈমান না, মুক্তাগাছার মানুষ ইমানদার। অবশ্যই তারা জাকির হোসেন বাবলুকে তার প্রাপ্য বুঝিয়ে দেবে। 15 বছরের রক্তের কষ্টের শ্রমের মূল্যায়ন তাকে অবশ্যই বুঝিয়ে দিবে। আর মাগরিবের আজান আসন্ন, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন।